ক্লাস 4-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 4-এর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 4-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। একে থেকে শূন্যস্থান পূরণ করো। কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যতীন নমামার নাম, দেবনাথ অনাথ ভূনাথ অনাথ, যতীনের চটি লাগে মাসে এক জোড়া, ডানায় শিরিষ মেখে ডাকাডাকি করছিল শ্যামা, দোয়েল টিয়া পাখি। শ্যামা শ্যানাট হলো এক ধরনের খেলা নাটক বৈঠক খেলা। কে কোন কথাটি বলেছে মেলাও। আলী, আমি তো কখনো দেখি নাই। হেডমাস্টার, কে কাঁঠাল চুরি করেছ? সুরেন, জ্যোতি বেড়াতে গেছে। যতীন, আমি জুতো সেলাই করি না, মুচি করে। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা দোকান, তারপরটা ভেবা চাকা, তা আধা আধি, তারপরটা হচ্ছে মজবুত। শব্দগুলোর অর্থ পার্থক্য দেখাও। অন্য হচ্ছে অপর, অন্ন হচ্ছে ভাত, চরে হচ্ছে চেপে বসা। চরে নদীর বুকে জেগে ওঠা স্থলভাগ। বয়াকার হচ্ছে বাড়ি মানে ঘর, আর বয়াকারে বাড়ি মানে জল। বয়াকার বান মানে বন্যা, আর বয়াকার বান মানে হচ্ছে তীর। বাক্য সম্পূর্ণ করো। সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার ব্যবহার ঠিক না থাকে। বাড়ি থেকে বেরোনোই মুশকিল যদি দৌড়ের অভ্যাস না থাকে। ভাত খাওয়া দুষ্কর হবে যদি কাকুর চিবিয়ে খেতে অভ্যস্ত না হও। ট্রামে চড়তে অসুবিধা হবে যদি কুস্তির প্যাচ জানা না থাকে। বর্ণ বিশ্লেষণ করো। আমাদের আ যুক্ত মহাসনযুক্ত আ যুক্ত দর্শনযুক্ত এ যুক্ত র। সেলাই দর্শনযুক্ত এ যুক্ত ল হসনযুক্ত আ যুক্ত হর্ষই। নদী দন্তন হর্ষযুক্ত অ যুক্ত দর্শনযুক্ত দীর্ঘই। মাথা মহাসনযুক্ত আ যুক্ত ধর্ষণযুক্ত আ। প্রতিশব্দ মজবুত, শক্তপোক্ত পা, পদ ভাত অন্ন, চাল চাউল। নিচের বাক্যগুলির সঠিক জায়গায় যদি চিহ্ন বসাও। দেখে নাও আমি বসিয়ে দিয়েছি। তারপরে নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। প্রথমটা মা, কর্তা হচ্ছে মা, কর্ম সাঁতার, ক্রিয়া হচ্ছে শেখাতেন। পরের কর্তা হচ্ছে জ্যোতি, বাউল গান হচ্ছে কর্ম, আর শোনে হচ্ছে ক্রিয়া। তোমরা হচ্ছে কর্তা, মানুষ হচ্ছে কর্ম, হইতে হবে এটা হচ্ছে ক্রিয়া। সবারও এটা হচ্ছে কর্তা, কর্ম হচ্ছে রয়েছে, আর ক্রিয়া হচ্ছে কাজ। এক কথায় উত্তর দাও। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? গরু নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। যতীন কখন রান্নাঘরে গিয়ে উৎপাত করত? ঘুড়ি ছিঁড়ে গেলে যতীন রান্নাঘরে গিয়ে উৎপাত করত। পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি কী ছিল? পিংলা নদীর মাঝে সেই দ্বীপে সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল। গান গেয়ে কার ডাকে? গান গেয়ে পরি ডাকে। অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? অখিল নিয়োগী শিশুদের কাছে স্বপ্নপুরু নামে পরিচিত। লাস্ট প্রশ্ন, একটি শীতের সকাল সম্পর্কে অনুচ্ছেদ লেখো। শীত হলো বছরের সবচেয়ে ঠান্ডা ঋতু। শীতের সকাল খুব ঠান্ডা পড়ে। শীতের সকাল মানে কুয়াশা চাদরে মোড়া প্রকৃতি। শীতের সকালে লোকজন সকালবেলা একটু দেরিতে ঘুম থেকে ওঠে। শীতের সকাল এতই কুয়াশাচ্ছন্ন হয় যে সূর্যরশ্মিকে ভেদ করে প্রবেশ করতে পারে না। শীতের সকালে বসে পিঠে পুলি খাওয়ার মজাই আলাদা। ভালো করে দেখে নাও, এই রয়েছে ক্লাস 4-এর ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি, সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর ক্লাস 4-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল পেতে কিন্তু অবশ্যই আমার যে ফেসবুক পেজ রয়েছে সেটা কিন্তু তোমরা ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা আপলোড করে দেব। তোমরা সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারবে বিনামূল্যে।